কারণ তোমরা রেকর্ডটা দেখেও পরে আবার এইটার প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো এটাই। তো নাও আই আই ওয়ান্ট টু স্টার্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, হাউ আর ইউ? তাহলে আমি স্টার্ট করে দিতে পারি, আলহামদুলিল্লাহ স্যার। আমি স্টার্ট করে দিতে পারি কি, তাই নয় কি? তাহলে 10.2 এর আমাদের কি ছিল, 2 নাম্বার পর্যন্ত উই হ্যাভ কমপ্লিটেড। আচ্ছা, নাও নাম্বার 3। নাম্বার 3টা কি আমাকে পড়ে দিতে হবে? আমি চাচ্ছি যে কোনো একজন দায়িত্ব নিবে, দেন আমি আমি একবার নিজে করব। বাট আগে তোমাদের কে করতে চাও সেটা বলো। আরাপ আছো? সামিন? জি স্যার। সামিন আছো? সামিন? আচ্ছা, আমি আরাপকে চান্স দিচ্ছি ফার্স্টলি। আরাপ, নাম্বার 3, ইউ ক্যান ইউজ ইউর অ্যানোটেশন। স্যার অ্যানোটেশন দিয়ে কি করবো স্যার, তো ফিগার দেওয়াই আছে। ফিগার দেয়া আছে, তারপরে তুমি একটু এইভাবে বুঝিয়ে দিবে, এইভাবে এইভাবে, মানে অন্যরা যাতে বোঝে। আজকে তুমি টিচার আর অল স্টুডেন্ট উইথ মি, ঠিক আছে, আর ইয়োর স্টুডেন্ট। ওকে, তুমি টিচার, আমিও সহ সব স্টুডেন্টই তোমার স্টুডেন্ট। এখন তুমি সবাইকে বুঝাবে। ওকে? স্যার আজকে আচ্ছা হোক। আচ্ছা, আর অন্যরা যদি কেউ চান্স নিতে চাও, সেটা হলো আমি তোমাদের সবাইকে দিব, চান্স দিব। আমি ওকে, নিব স্যার, অবশ্যই অবশ্যই। যদি এটা দেন। স্যার আমিও বোঝাতে চাই। আচ্ছা ওকে, আমি সবাই, আমি যারা চাচ্ছ আমি তাদের কাছে প্রয়োজনে আমি দুইটা দুইটা করে এই যে 3 নাম্বার এবং পরে আরেকটা করব, একটা একটা করে আমরা আগাচ্ছি যেহেতু এটা মানে একটু স্লো। তোমরা যদি আমি দেখি তোমরা ভালো বুঝছো এবং ভালো বুঝাতে পারছো, তাহলে অবশ্যই আমি এটা কি একটু আমরা এখন দ্রুত আগানোর জন্য এক দুইটা বেশি করতে পারি। আচ্ছা, ফার্স্ট আরাপ, রিড দা কোশ্চেন নাম্বার 3। আর অল অল অফ ইউ, ইউ হ্যাভ টু কিপ ইউর স্পিকার মিউট। ঠিক আছে, কারণ তাকে তুমি চান্স দিয়ে দাও এবং সেখান থেকে তোমার কিছু শেখার আছে এবং কিছু কারেকশন শেখার, বলতে কি শুধু যে শেখার এটা না, তার মধ্যে যে ক্যাপাসিটিটা, মানে এই জিনিসটা আসলে তোমরা একদিন বড় হবে, তোমরা অনেক কিছু লিডিং দিবে, এখান থেকে তার মধ্যে কোন জিনিসটা খারাপ লাগতেছে ভালো লাগতেছে এই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে চলে আসবে। তার মানে তোমাদের প্রেজেন্টেশনের সময় তোমরা ওই জিনিসটা অ্যাভয়েড করবে যেটা খারাপ লেগেছে, আর যেটা ভালো লেগেছে ওইটা তোমরা ওর থেকে ভালো করার চেষ্টা করবে। তো এটা একটা আসলে কম্পিটিশন, আর অলসো এটা হচ্ছে লার্নিং অফ ইয়োর লিডিং কি লাইফ। ওকে, স্টার্ট আরাফ। Number 3. In the figure, AB equal to AC, BD equal to DC, and BE equal to CF. Prove that angle EDB is equal to angle FDC. So the particular enunciation is, in the figure AB equal to AC, BD equal to DC, and BE equal to CF. Now we have to prove that angle EDB is equal to angle FDC. ওই জিনিসগুলো Proof. একটু একটু দেখিয়ে দাও। হ্যাঁ, তুমি অ্যানোটেশন ইউজ করতে পারো। You are permitted to do the annotation. So here AB is equal to AC and BD স্যার ওই is যে equal মুতাসিম বিল্লাহ ওই জিনিসটা স্যার সরাই দিলে ইজি হইতো, মানে আচ্ছা ওটা ঠিক দেখার আছে, জন্য। না অন্যরা যদি এখানে ডিস্টার্ব করে আমি তাকে ও দেখে তাকে হ্যাঁ, এখান থেকে রিমুভ করে দিব। কেন রিমুভ ও করে দিব সে সেটা বলতে পারে যে কেন রিমুভ করে দিব, কারণ রিমুভ করে দিব এই জন্য সে মানে কারণ সে ভিডিও দেখতে পারবে, আমি তো তাকে ইয়া করতে পারছি না, বা জাস্ট ডিস্টার্বের জন্য আমি ক্লাস থেকে তাকে আউট করে দিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি আহ, ব্যবস্থা করছি, ওর নামটা যাতে না আসে সেটার ব্যবস্থা করছি। আচ্ছা so here BE is equal to CF and AB is equal to AC and BD is equal to DC. So now we're going to the proof. In this triangle EBD and FCD, BE, this BE side and FC are equal. And number 2,
BD, BD are equal. BD equal to DC. And number 3, angle EABD is equal to angle ACD. So we can say angle EBD is equal to angle FCD because AB is equal to AC. Triangle EBD is congruent to triangle FCD. So we can say that angle EDB is equal to angle FDC. আচ্ছা, গুড, ভালো হয়েছে। তুমি ওই যে এই অ্যাঙ্গেল যেটা তোমার ছিল, আমি একটু হ্যাঁ, ওটা দেখাতে যাচ্ছি। বলেন। এই যে অ্যাঙ্গেল এটা বলেছো ডিরেক্ট, বাট এটা আগে আমার তৈরি করে নিতে হবে এই দুটো ইকুয়াল, কারণ এই দুটো ডিরেক্ট দেয়া নাই। জাস্ট এখানে এই দুটো ইকুয়াল দেখানোর জন্য আমাদের কি কন্ডিশন আছে, এবি ইকুয়াল এসি। এই এবি ইকুয়াল এসি অনুযায়ী, আইসোসেলিস ট্রায়াঙ্গেল অনুযায়ী এই দুটো ইকুয়াল, আর এবিসি ইকুয়াল আবার ইবিডি। এটা আগে তুমি তৈরি করে নিয়ে যখন দুটো ট্রায়াঙ্গেল কম্পেয়ার করবে তখন জাস্ট এই দুটো সাইড তো একদম ডিরেক্ট দেয়া আছে, ইকুয়াল ইকুয়াল, এইটাও ইকুয়াল, জাস্ট ইনক্লুডেড অ্যাঙ্গেলটা তুমি আগে ইকুয়াল বের করে নিয়ে অ্যাকর্ডিং টু দা কন্ডিশন অফ দা কোশ্চেন তুমি এই দুটা বের করে নিয়ে দেন তুমি কি তোমার কম্পেয়ারিং এ নামবে কনগ্রুয়েন্টে। তো তুমি এখানে এখানে যখন এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল দেখিয়েছো, এখানে তুমি রিজনটা সাইডে লিখে দিছো, দিস ইজ দা, মানে এটাও একটা তোমার হলো কারেকশনের, এটা একটা টাইপ, বা তুমি নোট দিলেও নোটেও দিয়ে দিতে পারো, আগে না দিয়ে, মানে দুটাই আর কি চলবে। তো আগে দিলে আমাদের জন্য মনে হয় একটু বেটার হবে। অনেক কিছু তো নোটের মধ্যে অত কিছু লেখাটা আসলে, নোটে অল্প কিছু লেখা যায় কিন্তু অনেক কিছু লেখা যায় না। আর যখন অনেক বড় হয়ে যায় একটা থিওরাম, তখন আমরা নোট বেশি ইউজ করলে আমাদের জন্য শর্টলি কোনো কিছু তাড়াতাড়ি তুলে দেওয়া হয়। তো বেটার, তারপরও আমি বলবো না খারাপ হয়নি। তো এখন আরেকজনের কাছে আমি শুনতে চাচ্ছি। স্যার আমি বলবো। হ্যাঁ, অবশ্যই বলো। Particular enunciation. In the figure, AB equal to AC, BD equal to DC, and BE equal to CF. We have to prove that angle EDB is equal to angle FDC. I like to annotate it now. In triangle EBD, is given here, and angle FCD, BE is equal to the side CF, and BD is equal to CD or DC, because D is the midpoint given here, and the included angle EBD. This is the angle EBD equal to included angle FCD. Here is the included angle. So we can say that angle EBD is congruent to the triangle FCD, and angle EDB is equal to angle FDC. Proved. আচ্ছা, ঠিক আছে, ভালো হয়েছে। কিন্তু ওই যে আমি তো বললাম যে এখানে আসলে আমরা যখন একটা জিনিস, আমরা যখন এই দুটো ট্রায়াঙ্গেলকে ইকুয়াল দেখাবো, আমরা যে কোনো একটা কনগ্রুয়েন্টের থিওরাম গুলো যেগুলো পড়েছি, যে কোনো একটা কন্ডিশন নিয়ে আসবো। যেহেতু আমাদের এখানে একদম ডিরেক্ট দেয়া আছে এই দুটো ট্রায়াঙ্গেলের এই সাইড আর এই সাইড ইকুয়াল, এখন আরেকটা কন্ডিশন আমরা কি হয়, এই দুটো সাইড ইকুয়াল দেখিয়ে এসএসএস আমরা দেখাতে পারি, বাট এটার কন্ডিশনটা আসলে এখানে এইভাবে দেয়া নাই, বাট ইজি করে দেয়া আছে। এই যে আমরা ইনক্লুডেড অ্যাঙ্গেলটা যদি দেখাতে পারি, ইনক্লুডেড অ্যাঙ্গেল দেখাতে পারবো কিভাবে, কিন্তু ওটা ডিরেক্ট দেয়া নাই, বাট ওখানে একটা কন্ডিশন দেয়া আছে, আইসোসেলিস ট্রায়াঙ্গেলের কন্ডিশন দেয়া আছে। ঠিক আছে, আইসোসেলিস ট্রায়াঙ্গেলের, দ্যাট মিন্স এবি ইকুয়াল এসি, এই অনুযায়ী এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল। সেক্ষেত্রে এবিসি যখন এই দুটো ট্রায়াঙ্গেল হয় তখন এবিসি অ্যাঙ্গেলকে ইবিডি বলা যায়। এই জন্য এই জিনিসটা আমরা আগে বের করে নিব, যে আমরা লিখবো ইন ট্রায়াঙ্গেল এবিসি এবি ইকুয়াল এসি, সো অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল অ্যাঙ্গেল এসিবি, কি বেজ অ্যাঙ্গেল অফ আইসোসেলিস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তারপর কি ওই এবিসি কে কি লেখা যায়, ইবিডি, অ্যাঙ্গেল ইবিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফসিডি। মানে এটা তুমি আগে এটা ইকুয়াল প্রেজেন্ট করে নিলে, আর বাকি দুটো যে আছে এগুলো প্রেজেন্ট করার দরকার নেই, কারণ এটা ডিরেক্টলি দেয়া আছে, এতটুক ইকুয়াল এতটুক, আর এই লাইন সেগমেন্ট ইকুয়াল এই লাইন সেগমেন্ট, এটা ডিরেক্ট দেয়া আছে।
যেগুলো ডিরেক্ট দেয়া থাকবে না সেগুলো তোমাকে কি করতে হবে, তোমার ওগুলোকে ওখানে ওই যে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ দ্য ফিগার আমরা ওইটাকে বানিয়ে নিয়ে তৈরি করে রাখতে হবে। আর জাস্ট কনগ্রুয়েন্ট দেখানোর সময় এই দুটো ট্রায়াঙ্গেল আমরা কম্পেয়ার করব, আর ওই যে যেই তিনটা জিনিস আমরা প্রেজেন্ট করে রেখেছি ওই তিনটা জিনিস জাস্ট খালি 1 2 3 দিয়ে বলবো এবং কি করে দেবো, কনগ্রুয়েন্ট দেখাবো। বুঝতে পারছো? তো ঠিক আছে, আমি জিনিসটা কেমন বুঝাতে পারলাম জানি না, তবে সেটা আমি করতে চাচ্ছি, মানে এই যে একজনকে দিতে চাচ্ছি যে আমার জিনিসটা থিমটা বুঝে এখন ওইভাবেই বলবে। কে বলতে চাচ্ছি? নাকি আমি বলবো। আমি আমি ফার্স্ট। আমি ঋত্বিকেরও আগে বলছি, কিন্তু ঋত্বিক কেমনে বা আচ্ছা আগে বললো ঠিক আমার। আছে, ঠিক আছে এবার সৃজন। আমার সুযোগ ছাড়বো না। আচ্ছা আচ্ছা সৃজন বলুক, তারপরে তোমার সুযোগ। হ্যাঁ স্যার আমি খালি আপনারটা বলে দেই। আচ্ছা বলো। স্যার এই অ্যানোটেশন গুলো সরাইতে বলেন। আচ্ছা আমি আমি সরিয়ে দিচ্ছি। নাও তুমি একটু ফিগারটাও দেখা দেখি করবে, তাহলে মনে করো মানে অন্যরা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে। ড্র টেক্সট আরো স্যার এক সেকেন্ড খালি আমি তাহলে ইয়াটা দেখে নিই। স্যার এখানে বলো। ইয়াটা কোথায় গেল? কোনটা? যাই হোক স্যার আমি এভাবেই দেখাই। এখানে এ বি, আচ্ছা ঠিক আছে স্টার্ট করি। পার্টিকুলার ইনান্সিয়েশন in the figure AB equal AC and BD equal to DC and BE equal to CF. That means এখানে AB equal to AC, মানে এই সাইড দুটো ইকুয়াল, আর BE equal CF as আমরা জানি কি AB আর AC সেম লাইনে। That means BE equal to CF and BD equal to CD বা DC, এই দুটো। So proof, here we can see that AB equal to angle ABC equal to angle ACD equal to angle EBC equal to angle FCB, as because EBC is a part of EB is a part of the side AB and FC is a part of the side AC. That means we can say that angle EBD, this angle EBD equal to angle FCB. So now, and we know that BE equal to CF, that means this angle equal to this angle. BE equal to CF. So from here we get that angle, included angle is equal, two sides are equal, this, then we can say that this angle EBD congruent, this triangle EBD congruent to triangle FDC, as because it is, we can get this from Sass theorem, side angle side. This is one side, this is one side, and this is the angle. So from this we can say that angle EDB equal to angle FDC, as the both triangles are congruent. ঠিক আছে, ভালো হয়েছে। তবে আমি ফার্স্ট টাইম যেটা তোমাকে বললাম যে ওই যে ট্রায়াঙ্গেলটা তুমি যদি এই যে এখানে যে অ্যাঙ্গেল দুটো, এই অ্যাঙ্গেল দুটো আগে কি ইন দা ট্রায়াঙ্গেল এবিসি AB ইকুয়াল AC, সো অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল অ্যাঙ্গেল, এটা আগে তো এটা আগে তৈরি করে নিলে ওইভাবে ডিরেক্ট তৈরি করে নিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তারপরও খারাপ হয়নি, ভালো হয়েছে। হ্যাঁ এখন কে বলতে চাইলো এর আগে? আমি 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 আচ্ছা আচ্ছা বলো। দেখি অ্যানোটেশন দিই আগে। particular enunciation, let AB triangle ABC
let in the figure ABC let in sorry the I mean let in the figure ABC AB equal to AB AC. equal to AC and BD equal to BC no DC BD equal to DC. It is required to prove that আরেকটা যে আছে এখানে তুমি কোশ্চেনটা পুরো পড়ে দাও না, এখানে তো পুরো ফিগার সহ কোশ্চেন oh দেয়া আছে, BF এটাই তুমি পার্টিকুলার sorry, ইনহেরিটেশন দিতে হবে। BF equal to B equal to B equal to CF. So it is required to prove that angle EDB equal to angle FDC. দেখি এটা ইরেজ করা লাগবে। ওকে তারপরে হচ্ছে প্রুফ triangle ABC in the triangle ABC AB equal to AC. Yes. Therefore অথবা therefore ABC angle ABC equal to angle ACB. angle ABC টা হচ্ছে সেম অ্যাঙ্গেল অফ EBD মানে ABC অ্যাঙ্গেল যেটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ABC ও বলা যায় আবার EBD ও বলা যায়। তো এখন ABC এর জায়গায় EBD আর ACD এর জায়গায় ACB এর জায়গায় FCD, এটা আমরা এখন চেঞ্জ করে নিব, ঠিক আছে? again হচ্ছে BD equal to DC again না, এখন তুমি ইন দা ফিগার এখন দুইটা কম্পেয়ার করে নিবে। ইন দা ফিগার therefore angle BED equal to angle CFD। তারপরে কি জানি ফিগার করা লাগতো BED না তো হ্যাঁ তারপরে হচ্ছে from না দাঁড়াও একটু দাঁড়াও, আমার কথা শোনো, এখানে এই অ্যাঙ্গেল যে ইকুয়াল এটা কোথাও বলা নেই, তুমি বললে BED, তো এটা বলা নাই কিন্তু আমরা বের করে নিলাম, কোনটা বের করে নিলাম, আমরা বের করে নিলাম হলো এই যে অ্যাঙ্গেল EBD ইকুয়াল আর অ্যাঙ্গেল FCD, আর এই যে দুইটা করেসপন্ডিং সাইড, এই পাশের দুইটার করেসপন্ডিং সাইডের ইকুয়াল এটা দেয়াই আছে, তাহলে আমরা এখন এইভাবে চলে যেতে পারি কম্পেয়ার তোমার হচ্ছে কম্পেয়ার করতে, মানে কম্পেয়ার ওই যে from triangle ABD in the triangle BED ABD and ABD কেন ABD কেন EBD and triangle FCD তারপর কি BD equal to CD BD equal CD B equal to CF given there included triangle এখন 3 নাম্বার হচ্ছে included angle EBD included angle BED না EBD এই যে অ্যাঙ্গেল ইকুয়াল included angle FCD না CF কেন FCD FCD therefore angle BDE congruent to triangle CDF, that is angle BDE equal to no angle angle BDE equal to EDB angle EDB equal to angle FDC. আচ্ছা ভেরি গুড, ভালো হয়েছে। আচ্ছা তো আমি আসলে 4 নাম্বারটা কি স্টার্ট করব নাকি একটাই করতে রাখতে দেব তোমাদের? বলো তোমরা যেটা বলবে ওটা। আরো একটাই যাব নাকি তোমরা এটাই হলো তোমরা ইয়া করবে? একটাই প্র্যাকটিস করা ভালো। একটাই ভালো করে প্র্যাকটিস করো, একটা করে, এবং আগের গুলোও রিভিশন করবে। আমি জানি না, আমি তো দেখতে পাচ্ছি না তোমরা নোট করে রাখছো কিনা, আমি এটা জানি না, তবে এগুলো নোট করে রাখা দরকার এবং মাঝে মাঝে একটু প্র্যাকটিস করে ইয়া করা যায়। সবগুলো সেম তোমার একদম সেম প্যাটার্নের, আমরা এগুলো সলিউশন গুলো সেম প্যাটার্নে করি। তো যেটাই হোক, যেহেতু আমাদের টাইম আছে এখনো অনেক, তো আমি মনে হয় আমরা আরো প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে?